হ্যালো গাইস, তো আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেছি। প্রত্যেকদিন তো বলি সকাল সকালে বেরিয়ে পড়েছি, তো আজকে সকাল সকাল বেরোয়নি, আজকে বিকাল বিকাল বেরিয়েছি। আর বিকাল মানে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা আগে বেরোনো উচিত ছিল। তো যাই হোক, আমাদের দুজনের জন্যই লেট হয়ে গেছে। তো আজকে বেরিয়েছি ফ্যামিলির সাথে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কোথায় যাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় চলে এসেছি। তো হ্যাঁ, আমরা অশোকনগর চলে এসেছি। যাই হোক, আমরা ভুল করে মানে নার্সারিতে চলে এসেছি, সুধীর কাকুর নার্সারিতে। যদিও উনি আমার থেকে অনেক বড়, তাই জন্য আমি সুধীর নামটা বললাম না, ওনাকে কাকু বলেই সম্মান দিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। তো সবাই আমরা আস্তে আস্তে নার্সারির ভিতরে প্রবেশ করলাম। আর আমি প্রবেশ করে তো খুঁজছি, আরে বাবা কমলালেবুর বাগান কোথায় গেল, এ আবার কোথায় চলে আসলাম, মনে হয় ভুলভাল জায়গায় চলে এসেছি। তো পরে কাকিমা বললো কি যে না, এটা হচ্ছে নার্সারি আর বাগানটা আর একটু সামনে। তো ভাবলাম ঠিক আছে, নার্সারিতে যখন চলে এসেছি চলো এখানে কী কী গাছ আছে তোমাদেরকে একটু দেখানো যাক। তো গাইস, আমরা ভুল করে নার্সারিতে চলে এসেছি, লেবু বাগানে যেতে পারিনি। তো চলো নার্সারিতে একটু দেখানো যাক। এই দেখো পিয়ারা গাছ, সুন্দর বেশ পিয়ারা এসছে, ফুলের গাছও আছে, কি দারুণ লাগছে দেখো। এই পাশটা দেখো, কমলালেবুটা পুরো নেট দিয়ে ঢাকা রয়েছে, কারণ এই পাশে লেখা আছে যে ফল ছিললে 500 টাকা ফাইন। তো তার জন্য আমরা একদম হাত দেবো না, দেখতে দারুণ লাগছে। মৌসাম্বিগুলো দেখো, দেখো কি দারুণ লাগছে। তো তোমরা তো এখানে মানে এটা যেহেতু নার্সারি, তোমরা এখানে কমলালেবু গাছও পাবে। দেখো এগুলো দেখে তো মনে হচ্ছে কমলালেবু গাছই আছে। তো চলো দেখি আর কী কী আছে। বাহ দেখো কি সুন্দর, আম গাছে এখন মুকুল চলে এসছে, মনে হচ্ছে ছোটো ছোটো আমও বেশ হয়েছে। তো আসো দেখি আর কী কী গাছ আছে, প্রচুর প্রচুর গাছ আছে। এই গাছগুলোতে দেখো একটা করে কমলালেবু হয়েছে। তো আসো আসো আসো। এই দেখো এগুলো কি কি বলে যেন, ভুলে গেছি কি বলে এগুলো, কি আমি জানি না। নাশপাতি নাকি? এই না নাশপাতি না, জানি না, ভুলে গেছি। এটা কি একটা নাম। এখানে এই দেখো, এই কমলালেবুটাও দেখো, বাহ এখানে প্রচুর প্রচুর গাছ আছে। তো চলো আসো। তো এখানে প্রচুর প্রচুর গাছ আছে, তোমরা এখান থেকে গাছ নিয়েও যেতে পারো। আর চলো কমলালেবুর বাগানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো সবাই তো এই নার্সারির মধ্যেই চিপকে গেছে। বললাম তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে গেলে বাগানটাই আর ঘুরতে পারবো না, পুরো অন্ধকার হয়ে যাবে। তো চলো আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি কমলালেবু বাগানের এখানে। তো এখানে আসার পর দেখলাম এখানে একটা গেটের কাছে দাদা দাঁড়িয়ে আছে। তো বুঝলাম আচ্ছা এখানে টিকিটের ব্যাপার আছে। তো যদিও আগে জানতাম না টিকিটের কোনো ব্যাপার আছে। তো চলো দেখি কত করে দাদা টিকিটটা বলছে। এখানে ঢোকার জন্য টিকিট লাগবে তাই তো, 10 টাকা করে। ছোট নোট কোথায় সবই বড়। চলো গুটি গুটি পায়ে সবাই ঢুকে পড়েছে। বাহ, না চলো দেখি লেবু বাগানে যা যায়। দেখো সন্ধে হয়ে গেলে, বাহ এই যে তখন বুঝে পাচ্ছিলাম না এটা কি গাছ ছিল, তো এটা সবেদা গাছ। দেখো কি পরিমাণে ফল হয়েছে, কি গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কমলালেবু বাগানে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। না গো, দার্জিলিংয়ে আসিনি। এ বাবা লেবুটাকে দেখো পাখি খেয়ে গেছে। তো তোমাদেরকে বলি আমরা কোথায় এসেছি, আমরা চলে এসেছি অশোকনগরে। তো দেখো কত কমলা লেবু হয়েছে গো, পুরো দার্জিলিং দার্জিলিং ফ্লি। তো তোমরা যারা আসতে চাও এখন আসুনি, চলে আসো, প্রচুর প্রচুর মজা হবে। আমাদের তো দেখে পুরো মন ভরে গেছে, মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে এসেছি। তো কাকু ডাকছে, জানি না কেন ডাকছে। তো চলো দেখি। অনেক কিছু দেখাবো, আপনারা সবকিছু চেনেন না, আমার সঙ্গে আসুন, সব গাছ আপনাদের দেখিয়ে দেবো। দেখাও দেখাও, আপনারা আগে আসুন।
পত্তার নাম হচ্ছে ঝুড়ি কমলা বা রামলঙ্গন। এটা অবস্থা কমে যাবে। তো এটা টক মিষ্টি স্বাদের হয়ে থাকে, এটা প্রচুর হয়, এটা টবেও হবে। আর এটা দেখুন ছাতকি কমলা বিগ সাইজের, ওপরে ঝুলছে দেখুন গাছে। এ সত্ত্বেও কমলা দেখবেন ওই বাগানে যেটা আছে ওখানে বিগ সাইজের সব কমলা ঝুলছে। তো এটা দেখুন ভেরিগেটেড সবেদা গাছ। আগে আসুন, দেখুন কদবেল দাঁড়িয়ে আছে। বাহ, দারুণ কদবেলটা। আসুন, যারা আমরা হিন্দু সম্প্রদায়ের লোক, যেসব মায়েরা আছেন প্রত্যেকেই শিব ভক্ত, তারা প্রত্যেকেই বেলপাতা শিবের মাথায় দেয়। তো দেখুন কাঁটা বিহীন বেলগাছ, এই বেলপাতা, এই গাছ যদি আপনারা লাগান তবে আপনার বাজার থেকে আর পাতা কিনতে হবে না। এই গাছও আমার কাছে পাবেন, কাঁটা বিহীন ধামা বেল। ধামা বেল এটা নাম। চলো দেখি আর কি গাছ দেখাই, দেখতে থাকো। এটা কোথায় চলে আসলাম? আম বাগান। তো দেখো আম আছে, তেঁতুল আছে। আমের সময় আম খেয়েছেন, তারপরে জাম খেয়েছেন, কাঁঠাল খেয়েছেন, লিচু খেয়েছেন, তারপরে আপনারা কিন্তু আবার এখন বাজার থেকে কমলা লেবু খাচ্ছেন। এই কমলা লেবু খাওয়ার পরে আবার দেখুন এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। এটা ছোট সাইজের, ওই যে দেখুন ফুল আসছে, মিষ্টি তেঁতুল। ফুলটাকে একটু দেখাই। হ্যাঁ, সত্যি সত্যি ফুল চলে এসছে গাছে। চলো দেখি কাকু আবার কোথায় নিয়ে গেল। কাকুর পেছন পেছন দৌড়াতে শুরু করছি। বাহ, আপনার এখানে 33 রকমের আম আছে। তো এক একটা আম নাম শুনবেন, কাটিমন, ব্যানানা, পালমার, চিয়াংমাই, নামডকমাই, কস্তুরি, তো আপনার মিয়াজাকি, চীন থেকে চিলিম্যাং, এরকম বিভিন্ন ধরনের আম এখানে আছে। একটা আম 4 কেজি সে আমও আছে। যেহেতু এটা জৈব মাধ্যমে চাষ, তো বীজ ছাড়া, তো আপনারা এই বছরে জ্যৈষ্ঠ মাসে থেকে আম আমি বিক্রি করব। তো আপনারা এসে আমার এখান থেকে আম কিনে নিয়ে যেতে পারেন। বাজার থেকে আমার এখানে সবসময় 5 টাকা চড়া থাকবে, 5-10 টাকা। তার কারণ এটা হচ্ছে বীজ ছাড়া। তো এটার নাম হচ্ছে কস্তুরি আম। এর পাতার কালারটা দেখেন কেমন, এটা নীলচে কালারের হবে, বেগুনি। হ্যাঁ, এটাই বুঝি, এটাই জিজ্ঞেস করতে এসেছিলাম পাতার সঙ্গে। এটা যেহেতু 8.5 বিঘা জমি মাদার প্ল্যান, এই মাদার প্ল্যান থেকে মা বেঁচে আছে বলে আমিও বেঁচে আছি। এর থেকেই আমি চারা রোপণ করি। এই চারাটাই আপনাদের কাছে আমি পাঠিয়ে দিয়ে থাকি। এটা সঠিক, এই জাতটা নির্ণয় করেছি, এখান থেকেই সব কিছু আপনারা পাবেন চারা। তো এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এই কাঁঠালটা ভিতরে হালকা পিঙ্ক হয়। এই কাঁঠালটা পাকে না, এটা ইঁচড় হিসেবে ব্যবহার হয়। তো এটা 2.5 মাস আগের থেকে হারভেস্ট হচ্ছে। এটা আপনারা বুঝতেই পাচ্ছেন, তো পাকে না কিন্তু কাঁঠালটা। আর দূরান্ত থেকে আপনারা আসছেন, বহু দূর থেকে আপনারা আগত। তো আপনারা বলুন, সকলেই পরিচিতি। তো এটা আমার কি গাছ আছে? এটা তো বাতাবি লেবু। বাতাবি লেবু, ও হ্যাঁ তাই তো। বাহ, বাতাবি। এটা হচ্ছে ভিয়েতনামি মুসম্বি লেবু। এই ভিয়েতনাম মুসম্বি লেবু আপনারা সাধারণত কমলা লেবু ছাড়িয়ে খান খোলাটা। তো আর একটা লেবু আপনাদেরকে দেখাবো, সেই লেবুটা হচ্ছে চোকলা শুদ্ধ খেতে। আর এই লেবুটা হচ্ছে পাকলে খাওয়া যাবে না। লেবু কি কত রকমের লেবু আছে, যেগুলো সবুজ এখন রয়েছে এগুলো খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে না। কেন? ওটার ভিতরটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে, ওই জন্য এটা পাকলে খাওয়া যাবে না। এটা কচি অবস্থায়, এরকম ডাব অবস্থায় খেতে হবে, এরকম ডাব। আচ্ছা, এরকম এখন এই অবস্থায় রস আছে একদম ভরপুর। তো এটা হচ্ছে অল টাইম। তো দেখুন আবার ফুল আসছে, দেখুন এটা অল টাইম। আচ্ছা, এটা হচ্ছে কাঁচা অবস্থায় খাওয়া যাবে, আর এটা পাকা অবস্থায় খাওয়া যাবে না, কারণ ভেতরটা ড্রাই হয়ে যাবে। তো চলো দেখা যাক আবার। আপনারা ছোটবেলায় দেখেছেন যে বড় বড় গাছ হতো, প্রায় 10 কাটা কালো জাম।
10 কাঠা এলাকা নিয়ে হতো না, বড় বড় গাছ। তো এখন বিজ্ঞান উন্নতি হয়েছে, তো এটা হচ্ছে কি গাছ? জাম গাছই তো। রাবার। না না জাম। জাম গাছ। তো এটা হচ্ছে কেজি 10 কালো জাম। নাম কি? কেজি 10 কালো জাম, 15টায় 1 কেজি। বাহ, ছোট ছোট গাছে হবে, টবে হবে, আঙিনায় হবে। কবে হবে চাষে হবে। এই ফলটা? কবে হবে? এটা বৈশাখ গরমকালে হয় যেহেতু, আচ্ছা। তা আমি বেশি আপনাদের দিতে পারবো না, কারণ একটা দুটো গাছে হয়তো ফল আপনাদের দেখাতে পারবো, আচ্ছা। কারণ এই চারার এত চাহিদা, ওই জন্য আমি চারা বানছি। ওই দেখুন সব চারা বাঁধা আছে। আচ্ছা, বাহ, এই যে এখানে সব কলম কলম বাঁধা রয়েছে। 250 টাকা করে এই গাছগুলো। তো চলো দেখি কোথায় আবার নিয়ে যাচ্ছে। চলো কাকুর পেছন পেছন যাচ্ছি, এবার দেখি কি দেখায়। বাহ, এই আম গাছটা জানি না, না না সরি আম গাছ না, এটা মনে হয় সবেদা গাছ হবে। দেখি কাকু কি বলে। এই পেয়ারা এই ডাল টানতে হয় না, এই পেয়ারাটায় আপনার পিঞ্চিং করে দিলে হয়। এটা 400-500 করে সাইজ হয়। এটা দানা নেই বললেই চলে। এটা খুব দুর্দান্ত একটা ভ্যারাইটি। এটা 12 মাসই হয়। এরকম ছোট ছোট গাছেই হবে, টবেই হবে। চারাও আমার কাছে পাবেন। একটাই পেয়ারা আছে, দেখো এখনো natural পেয়ারা colour হয়নি। আছে। আমরা কাকুর পিছন পিছন দৌড়াতে যাচ্ছি। কোন এখানে যে গাছটা? গাছটা আছে, সবেদা? না না এই গাছটা। এটা সবই জানা। তাহলে এটা কি গাছ? জাম গাছ? স্যার আপনারা সকলে বলুন এটা কি গাছ আছে? পিয়ারা পিয়ারা গাছ। কি কর না, পেয়ারা তো হবেই না, জাম গাছ বা সবেদা গাছের কিছু একটা। পিয়ারা আমরা সবে সবেদাই মনে হচ্ছে। এটা হচ্ছে তো কামরাঙা। কামরাঙা? তো আপনারা আপনি বললেন দেখুন, আপনাদের যে মারণ রোগ, যে ক্যান্সার, যে ক্যান্সার, সে ক্যান্সারের প্রতিষেধক খুব ভাইটাল গাছ। এটার নাম হচ্ছে ক্রোসল। এটার ফলও খুব দামি, এর পাতাও খুব দামি। দেখুন এই গাছের এই যে ফল, ফলটা কই? ও আচ্ছা, এই যে ফল, বাবা বোঝাই যাচ্ছে না গাছের থেকে। দারুণ। এই একটাই গাছে ফল আছে? যাই হোক, একটাই দেখতে পাচ্ছি। আসুন তো ফলে হাত দেবেন না। যাওয়ার সময় গিফট নাই। আবার গিফট 501 টাকা গিফট দেবো। 501 টাকা তো 501 টাকা করে টিকিট নেবো। তখন আপনি কি খাবেন, তখন কিরম লাগবে তখন তখন দেখবেন। তো তুমি ছিললে 501 নেবে। না 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 না, এটা কি টিকিট ধরেন 500 টাকা হলো, হ্যাঁ টিকিট আপনার 500 টাকা হলো, আপনার 5টা পেয়ারা দেবো। পয়সা আমার লোক হবে? এই যে গাছ আগে চিনুক না, মানুষ, সে তো পরিচিতি ঠিক, আগে হোক, এইটাই। তারপর না, না, বিশাল ঠিক আছে, ব্যাপার। গেল বছর আমি টিকিট নিশ্চয়ই কেটে ফল ঢুকছিলাম। আপনাদের দেবো। আমি তো কুল। আসুন। বাহ, কি সুন্দর কুলগুলো হয়েছে দেখো। তো গাইস, এত সুন্দর জায়গা আর আমি এখানে রিলস বানাবো না তা তো হতেই পারে না। তো দেখো আমি গাছ ধরে তো লম্পঝম্প করেই যাচ্ছি। ভাগ্যিস কাকুটা খুব ভালো যে আমার এইসব লম্পঝম্পগুলো সে সহ্য করেছে, সে কিছু বলেনি। না হলে অন্য কেউ হলে মনে হয় আমাকে বাগান থেকে বাড়ি করে দিত। তো যাই হোক, অনেক কিছু গাছ সম্পর্কে হয়তো জানতাম না, তো কাকু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। তো জেনেছি, খুব ভালো লাগলো। প্রথমে ভেবেছিলাম শুধু কমলা লেবুর বাগান, কিন্তু না, এখানে অনেক রকমেরই গাছ রয়েছে, তোমরা তো সবাই দেখলে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা জানো না এই গাছ সম্পর্কে অবশ্যই ভিডিওটা দেখো, আর দেখার পর কেমন লাগলো জানিও। তো টাটা, ভালো থেকো সবাই।